হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্যে একটা কাতলা মাছের দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে মান কচু দিয়ে কাতলা মাছের রসা। সবসময় তো আমরা আলু দিয়ে, ফুলকপি দিয়ে, এইসব দিয়ে মাছ করে খাই, কিন্তু একবার তোমরা এইভাবে মান কচু দিয়ে যদি কাতলা মাছের রসাটা, কাতলা মাছ, রুই মাছ, ভেটকি মাছ, যে কোনো বড় মাছ দিয়ে করতে পারো, যদি করে খাও দেখবে কত দারুণ টেস্ট হয়। তাহলে চলো শুরু করি। তার জন্য আমি বেশ বড় সাইজের দুটো কাতলা মাছ নিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমি বেশ কিছুটা কয়েকটা টুকরো বেশ লম্বা লম্বা করে কেটে মানকচুকে আমি একটুখানি ভাপিয়ে আমি রেখেছি। আমি একটা আলুকে 4 টুকরো করে রেখেছি। সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা রেখেছি। 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা রেখেছি। একটা টমেটোকে আমি রেখেছি একটু গ্রেট করে। আর 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রেখেছি, যেটা আমি জল দিয়ে পেস্ট করে নেব। প্রথমেই সর্ষের তেল বসিয়ে দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে মাছগুলো আগে ভেজে নেব। যেহেতু বড় সাইজের মাছ, আমি এক একটা করে দিয়ে ভেজে নিচ্ছি। একটা দিক ভাজা হলে অপর দিকটা ভেজে নেব। খুব কড়া করে, যেহেতু টাটকা জ্যান্ত মাছ, তাই বেশি কড়া করে ভাজতে হবে না। আমি হালকা একটু ভেজে নিয়ে দুপাশ ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। সেইভাবে আমি দুটো মাছই একের পর এক ভেজে নিয়ে আমি তুলে নিলাম। এইবার ওই তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেবো। দিয়ে আলুগুলোকেও একটু ভেজে নেব। আলুগুলোর গায়ে একটু রং ধরবে সেরকম অবধি ভাজতে হবে। তাহলে বেশ অনেকটা আলুটা সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি মানকুচিটা একটু ভাপিয়ে রেখেছি, সেই জন্য আলুটাও একটু ভালো করে ভেজে নিলাম। আলু ভাজা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ রান্নাটা আমি করব, আর একটু তেল লাগবে। তেলটা গরম হলে তার মধ্যে ফোড়নের জন্য যা যা রেখেছিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ফোড়নটা একটু ভেজে নিলাম। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে এবার তার মধ্যে যে টমেটোটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নেব, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। টমেটোটা একটু ভাজা হলে তার মধ্যে আমি আদা কাঁচা লঙ্কা বাটা যেটা রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এবার আদা কাঁচা লঙ্কা বাটাটাও তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে আদা কাঁচা লঙ্কারও কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি যে মশলাগুলো রেখেছিলাম, জিরে, ধনে, লঙ্কা, হলুদ, সেগুলোকে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করেছি, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আমি জল দিয়ে মিশিয়ে দিয়ে দিলাম, একটু বাটিটা ধুয়েও জল দিলাম, দিয়ে মশলাটা একটু মিশিয়ে নিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। দিয়ে নুনটাকেও মিশিয়ে দিয়ে এইবার আমি কিন্তু এই মশলাটাকে আমার ভালো করে কষাতে হবে। সুন্দর একটু নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি। একটু কষা হয়ে গেলে তার মধ্যে আমি যে কচুটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। খুব বেশি সেদ্ধ করিনি, একটু ভাপিয়ে নিয়েছি। সেই কচুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আলুগুলোও দিয়ে দিতে হবে। আলুগুলোও দিয়ে দিলাম। মশলার সঙ্গে আলু, কচু সব মিশে গেলে এইবার আমি ভালো করে মশলাটা যখন এদের গায়ে লেগে যাবে, তখন আমি ঢাকা দিয়ে এবার এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। আমি ঢাকা দিয়ে দিলাম, 2 থেকে 3 মিনিট রাখবো। 3 মিনিট পরে ঢাকা খুলেছি, দেখো মশলার থেকে সুন্দর তেল ছেড়ে গেছে, আমার মশলাটা সুন্দর কষা হয়ে গেছে। এইবার আমি ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এইবার আমি এতে জল দিয়ে দেবো। আমার যেরকম গ্রেভি লাগবে আমি সেরকম জল তোমরা দেবে। আমি যেহেতু রসা রসা করব, খুব বেশি জল আমি দেইনি। আমি যাতে একটু এগুলো ডুবে যায় ঝোলের মধ্যে, সেরমভাবে জল দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে গ্যাস মিডিয়াম থেকে স্লো করে আমি 5 থেকে 6 মিনিট হতে দিলাম। 6 মিনিট পরে ঢাকা খুলে আমি চেক করে নেব আমার আলুটা সেদ্ধ হয়েছে কিনা, কারণ আমার কচুটা কিন্তু সেদ্ধ হয়েই গেছে, যেহেতু অর্ধেক সেদ্ধ করা ছিল। আলুও সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি ওপর থেকে মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এইবার মাছগুলোকে একটু ঝোলের মধ্যে মিশিয়ে দেব। যে বাটিটাতে তুলে মাছগুলো রেখেছিলাম সেই বাটিটা ধুয়েও আরেকটু জল দিয়ে দিলাম, কারণ এখনই আমার ঝোলটা অনেক শুকিয়ে গেছে। আর কচু কিন্তু অনেক জল টেনে নেয়, সেই বুঝে কিন্তু তোমরা ঝোলের জন্য জল দেবে। ভালো করে মাছগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে 2 মিনিট ফুটতে দেব। 2 মিনিট মাছগুলো ফুটলেই কিন্তু মাছের মধ্যে সব মশলা ঢুকে যাবে। আমি এইবার 1 চামচ গরম মশলার গুঁড়ো ওপর থেকে দিয়ে দিলাম। এই গরম মশলাটা ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে নিলেই কিন্তু আমার এই মানকচু দিয়ে কাতলা মাছের রসা একদম রেডি হয়ে যাবে সার্ভ করার জন্যে।
আমি এবার গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট পরে ঢাকা খুলেছি। আমার এই মাছের রসাটা একদম রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। যেহেতু রসা আর এই কচু যেহেতু সব ঝোলটা টেনে নেয়, আমার এটা সুন্দর মাখা মাখা হয়ে গেছে, দেখতেও দারুণ লাগছে আর খেতে তো অপূর্ব টেস্ট হয়। তোমরা একবার এইভাবে মানকচু দিয়ে যে কোনো বড় মাছ করে দেখো, খুব ভালো লাগে খেতে। আশা করি তোমাদের রান্নাটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা সকলে ভালো থেকো, টাটা।